অ্যান্টিগায় হার দিয়েই টেস্ট সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে 201 রানের বড় ব্যবধানে হারের মুখ দেখল টাইগাররা। আপনি কি বিদেশ ভ্রমণ নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে। আমরা যে কোনো দেশের ভিসা প্রসেসিং, টিকিট বুকিং, হজ ওমরা সহ সকল ধরনের রিক্রুটিং সেবা দিয়ে থাকি। তাই যে কোনো সেবা নিতে চলে আসুন আমাদের অফিসে। আস্থা ও বিশ্বাসের নাম বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। প্রথমবারের মতো টেস্ট ফরম্যাটে অধিনায়কত্ব করতে নামা মিরাজ অ্যান্টিগায় টসে জিতে ফিল্ডিং নেন, আর অধিনায়কের আস্থার প্রতিদান দিতেই যেন শুরুতেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। দলীয় 25 রানের ভেতরেই 2 উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর কাভেম হজ ও লুইস মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও মধ্যাঞ্চ বিরতির পর রান আউট হয়ে সাজঘরে ফিরে যান হজ। তবে এরপরেই লুইস ও অ্যাথানেজের 140 রানের জুটিতে ম্যাচে ফিরে ওয়েস্ট ইন্ডিজ। তবে দুজনেই নার্ভাস 90-এর শিকার হয়ে সেঞ্চুরি না পেয়ে আউট হন। এরপর দ্রুতই আরও 2 উইকেট পড়লেও কেমার রোচকে নিয়ে আবারও 140 রানের জুটি গড়েন জাস্টিন। শেষ পর্যন্ত 115 রানে অপরাজিত থাকেন তিনি, আর 9 উইকেটে 450 রান তুলে দ্বিতীয় দিনের শেষ বিকেলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ, 2টি উইকেট পান তাসকিন আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 21 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে আর কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে 40 রান তুলে দ্বিতীয় দিন শেষ করে তারা। তৃতীয় দিনের শুরুতেই আউট হয়ে যান দীপু। লিটন, মমিনুল রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও বেশি দূর এগোতে পারেনি তারাও। ব্যক্তিগত 50 রান করে মমিনুল আউট হওয়ার পর বেশিক্ষণ টিকেননি লিটন দাসও। শেষ পর্যন্ত জাকের আলীর লড়াকু 53 ও তাইজুলের 25 রানের ইনিংসে তৃতীয় দিন শেষে 9 উইকেট হারিয়ে 269 রানের সংগ্রহ দাঁড় করিয়ে প্যাভিলিয়নে ফিরে বাংলাদেশ। তবে চতুর্থ দিনের শুরুতে 181 রানে পিছিয়ে থাকা বাংলাদেশ তাদের ইনিংস ঘোষণা দেয়। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এবারও সেই তাসকিনের তাণ্ডবেরই শিকার হয়ে ক্যারিবীয় ব্যাটাররা। লুইসকে দিয়ে 4 শুরু আর শেষটা করেছেন কেমার রোচকে দিয়ে। আগের ইনিংসে 450 রান করা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র 152 রানেই, যেখানে তাসকিন একাই শিকার করেন 6টি উইকেট। 334 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটাররা যেন প্রথম ইনিংসেরই পুনরাবৃত্তি করেন। প্রথম ওভারেই ডাক মেরে ফিরে যান জাকির। বেশিক্ষণ টিকেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও। দীপু থেকে মমিনুল, লিটন কেউ পারেনি রুখে দাঁড়াতে। অধিনায়ক মিরাজ চেষ্টা চালিয়ে গেলেও তা খুব একটা কাজে লাগেনি। ফলে মাত্র 109 রানের 7 উইকেট হারানো বাংলাদেশ চতুর্থ দিনের খেলা শেষ করে 225 রানে পিছিয়ে থেকেই। আর পঞ্চম দিনের শুরুতেই আলসারি জোসেফের বলে আউট হয়ে যান হাসান মাহমুদ। সকালে সেশনে টিকতে পারেননি জাকের আলীও। শেষ পর্যন্ত দলীয় 132 রানেই থামতে হয় বাংলাদেশকে। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন শরীফুল, যার ফলে 201 রানের বড় হার নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।